হ্যালো এভরিওয়ান। তো আমার অনেক দুধের সর জমা হয়ে গেছিল। আমি অনেক দিন ধরে ভাবছি যে ঘিটা বানিয়ে নিই কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি যখন সন্ধ্যাবেলায় চা করব তখন আমি মোটামুটি তখন কটা বাজে, 5:30 পৌনে 6টা বাজছিল। তখন আমি বার করে সরগুলোকে রেখে দিয়েছি, আর এগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল। তো রেখে আমি মোটামুটি ওই 2.5 থেকে 3 ঘন্টার মতন বাইরে রেখে দিয়েছিলাম। তারপরে যখন একটুখানি ইয়েগুলো গলে গেল, বরফগুলো নরম হয়ে গেল যখন সরটা, তখন আমি এইভাবে একটা বড় পতিলা নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি ঘিটা জাল দেবো, এই জন্য আমি বড় বাসন আগেই নিয়েছি, কেন কি অনেকটাই সর জমা হয়েছিল। তো দেখবে আজকে আমি খুব সহজে একদম দারুণ আর শুদ্ধ দেশি ঘি যেটা বলে সেটা আমি বানিয়ে দেখাবো। তো খুব সহজে হয়ে যাবে, খালি প্রসেসটা কি সেটা জানতে হবে, সেটা ধ্যান দিয়ে করতে হবে এইভাবে। তো প্রথমে ডিপ ফ্রিজে তুমি 1-1.5 মাস যা রাখবে ঘি জমাতে পারো, সর জমাতে পারো। তারপরে তুমি ওই মোটামুটি বার করে রেখে দিতে হবে একদম 2.5 থেকে 3 ঘন্টার মতন। যখন নরম হয়ে যাবে সরটা, তখন কিন্তু খুব সহজে ঘি বানানো যাবে, বেশি ঝামেলা করতে হবে না। তো এখানে আজকে আমি যতটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, 11:30 মিনিটের, তো পুরো ভিডিওটাই অতটাই আমার টাইম লেগেছে ঘিটা বানাতে। তো ওই জন্য আমি ওইভাবে ভিডিওটা দেখাচ্ছি। আর কি বলে, এখানে দেখো আমি ভালো করে যখন সরগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আর কোনো বরফ টরফ না জমে থাকে, কোনো গিটলি বিনলি না হয়ে থাকে। তো ভালো করে আমি করে নিলাম, আর আমার উপরে কষ্ট হচ্ছিলো তাই আমি এবার নিচে বসে গেলাম। তো আমি এইভাবে ভালো করে একদম নরম করে নেব। নরম করে যেয়ে দেখবো একটু ছানা ছানা হয়ে উঠবে, বেশ মনে হবে যে মাখন মাখন হয়ে গেছে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো ফ্রিজের জল দেবে, যেহেতু এখন গরমকাল, তো ঠান্ডা জল একদম দিতে হবে, যেহেতু আমরা বার করে রেখে দিয়েছিলাম। তো এখন মাখনটা অনেকটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে ঠান্ডা জলটা দিলে কি হবে, তাড়াতাড়ি মাখনটা বেশ উঠে যাবে, ভেসে ভেসে উঠে যাবে। আর নোংরা যে জলটা আমাদের আছে, যে নোংরাটা আছে দুধের, সেই নোংরাটা আলাদা হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে জল দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব মাখনগুলোকে তুলে নেবো, ছেঁকে ছেঁকে ভালো করে জল থেকে। তো আমি এখন ভালো করে জল দিয়ে ছেঁকে নিচ্ছি। তো আমার অনেকটাই মাখন বেরিয়েছিল। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে, আর তোমাদের ঘি করতে একদম ঝামেলা হবে না। ঝটপট তোমরাও ঘরে ঘরে ঘি বানিয়ে নেবে, আর খুব ভালো ঘি হবে, যেটা তুমি 1 বছর অবধি রাখলেও খারাপ হবে না। তো দেখো এখানে আমার অনেকটা কিন্তু জল দিয়ে অনেকটা কিন্তু মাখন বেরিয়ে গেছে, আর মাখনগুলো কি সুন্দর এবার গোলা গোলা করে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব উঠিয়ে নিলাম, অনেকগুলোই আমার মাখন হয়েছে। তো দেখো কতগুলো আমার মাখন হয়েছে রেডি, আধ পতিলার মতন আমার মাখন বেরিয়েছে, দেখো। আর এবারে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। তো প্রথমে আঁচটাকে একদম হাই ফ্লেম রাখতে হবে, যখন মাখনটা পুরো গলে যাবে তারপরে আমরা গ্যাসটাকে একটু কম করে দেবো। তো এখন দেখো পুরো মাখনটা একদম গলছে, আর এখন নাড়াবো না, হালকা হালকা খালি করবো, যাতে মাখনটা একটু ভেঙে ভেঙে যাক তার চটপট করে। তো এখন আমি ছেড়ে দেবো কিছুক্ষণ একটু গলতে। তো আঁচটা এখানে ফুল রাখতে হবে, আঁচটা কমালে কিন্তু চলবে না, এখন কমালে চলবে না। তো দেখো এখানে পুরো গলে গেছে কিন্তু মাখনটা। এখন আমরা একদম আঁচটাকে কমিয়ে দেব, আঁচটাকে কমিয়ে আর নাড়তে থাকবো কিছুক্ষণ, 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর নাড়তে হবে, না তো নিচে লেগে যাবে। তো আমাদেরকে নাড়তে হবে, আর ঘন ঘন নেড়ে 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 যখন পুরো টকবকিয়ে ফুটবে, যখন দেখবো পুরো ফুটতে লেগেছে, তো দেখো এখানে পুরো মাখনটা একদম গলে গেছে। এবার আমি নাড়তে শুরু করছি, এবার ভালো করে নাড়তে থাকবো, পুরো একদম জল হয়ে গেছে, দেখো মনে হচ্ছে আবার যেমন দুধ হয়ে গেছে। তো এইরকম হয়ে যাবে, নিয়ে পুরো ফুটবে, আর তোমাদেরকে কিন্তু নাড়তে থাকতে হবে, ছেড়ে দিলে কিন্তু চলবে না, পুরো পুড়ে যাবে নিচে, আর ঘি পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদম বাজে লাগে। তো দেখো এখানে ফুটছে ভালো করে টকবক করে, আর এইভাবে একদম ফুটতে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করেই রেখেছি, আঁচটাকে এখন বাড়াবো না, মিডিয়াম ফ্লেমে করব, তাহলে কিন্তু আমাদের ঘিটাও ভালো বেরোবে, আর আমাদের বাসনটাও কিন্তু পুড়বে না। তো এখন আমি ভালো করে দেখো ফুটাচ্ছি, আর নিচে আমার এখনও লাগেনি, আর আমি নেড়েই গেছি সমানে, এক দুবার করে নাড়ছি। এখন ভালো করে ফুটতে দিয়েছি, ফুটুক, যখন দেখবো যে একটু হালকা লাগছে তখন ছেড়ে দেবো। তো এই দেখো এখন নাড়িয়ে 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 ভালো করে যখন পুরো ফেনা ফেনা করে উঠে যাবে, তখন তুমি বুঝবে আমার ঘি মাস হবে আর একটু হলেই। তো এখন দেখো এখনও কিন্তু ঘিটা আমাদের বেরোয়নি,
তো আমি যেইভাবে করেছি বন্ধুরা, আমি কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু এখানে মানে কোনো কাটাকাটি করিনি, খালি যখন আমার ঘিটা হয়ে গেছিলো আমি কিছুক্ষণ ঠান্ডা করতে রেখেছিলাম, সেই সময়টাতে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আমার আধ ঘন্টা মতন সময় লেগেছিলো ঘিটা ঠান্ডা হতে, কেন কি কাচের বয়ামে রাখলাম, তো কাচের বয়ামে গরমটা ঢালা যাবে না, তো তার জন্য আমি কিন্তু আধ ঘন্টা মানে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার কিন্তু এই সময়টাই লেগেছে মানে ঘি করতে, যেটা আমি তোমাদেরকে স্ক্রিনে যে যতটা মানে টাইম হচ্ছে ততটাই। এই দেখো ভালো করে কিন্তু এবার টকবকিয়ে কিন্তু ফুটাবো। তো এখানে দেখো আমার কিন্তু এবার ঘি বেরোনো স্টার্ট হয়ে গেছে, হালকা 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 ছাড় ছাড়, যেমন ছানা ফাটলে যেরকম হয় সেরকম কিন্তু হচ্ছে। আর আমার কিন্তু আগে প্রচণ্ড ঘি করতে ঝামেলা হতো, আমি পারতাম না, কিন্তু আমি অনেক মানে আমার মাকে দেখেছি, মা বলতো এইভাবে এইভাবে করবি। তারপরে আমি নিজে নিজে কিছু কিছু আইডিয়া লাগালাম, যে এক দুবার এইভাবে যেমন তেমন করে করতে করতে আমার আইডিয়া হলো যে না, শটটাকে বের করে রেখে দিতে হবে 2-2.5 ঘন্টার জন্য, তখন ভালো করে কিন্তু আমাদের ঝটপট মানে ঘি করতে ঝামেলা হবে না, ঝটপট করে আমার ঘিটা আমি বানাতে পারবো, মাখনটাও কিন্তু ঝটপট বেরিয়ে যায়। আগে আমার প্রচুর কষ্ট হতো, হাতে ব্যথা হয়ে যেত। তো দেখো কেমন ছাকড়া ছাকড়া হয়ে এসেছে, এখন কিন্তু নাড়তে থাকতে হবে, এখন কিন্তু আর ছাড়া চলবে না, এবার কিন্তু প্রচণ্ড পুরার ভয়টা থাকে এই সময়টাতে। তো এখানে কিন্তু আমাদেরকে একটু পরপরই নাড়তে হবে, একদম নাড়তে থাকতে হবে, ছাড়লে কিন্তু হবে না। আমি বারবার বলছি বন্ধুরা, কারণ কি তোমরা কিন্তু এইভাবে যদি বানাও দেখবে খুব সহজে ঘি হয়ে যাবে, একটুকু অসুবিধা হবে না, আর এত ভালো ঘি হবে মানে আর গন্ধতে মানে ঘর ভরে যাবে পুরো। তো এখানে আমি নাড়তে থাকছি একটু একটু করে, যখন দেখছি লাগছে পটপট করে নাড়তে থাকছি। তো এখনও কিন্তু আমার ঘিটা হয়ে ওঠেনি, আর আমি এখন পুরো ফুটাচ্ছি, আর আঁচটাকে একটু বাড়িয়েছি এখানে আমি, কেন কি এবার আমি এবার কোনো ভয় নেই, ঘিটা আমার বেরিয়ে গেছে। এবার শটটা যে পুড়ে পুড়ে উঠবে তখন আমি কিন্তু ঘিটা মানে গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখানে এখন আমি নাড়তে আছি, কালারটা এখনও চেঞ্জ হয়নি, আরও আমার কিন্তু অনেক ঘি বেরোবে। দেখো যেগুলো সাদা সাদা আছে না, ওইগুলো পুরো যখন ছেড়ে যাবে না, একদম কালো কালো হতে শুরু করবে, তখন ভাববে যে আমার ঘি হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নাড়বো, এবার কিন্তু পুরো ফুটতে শুরু করবে আর ফেনার মতন উঠতে শুরু করবে। সেই ফেনাটা যখন উপরে আসতে লাগবে তখন বুঝতে পারবে যে ঘি হয়ে গেছে। তো দেখো কি ভালো ফুটছে এখন। আর দেখো এই দেখো ফেনা হতে শুরু করে দিল, এই ফেনাটা এবার উতলে উতলে পুরো উতলাতে থাকবে, আর এই সময় তোমাদেরকে কিন্তু নাড়তে থাকতে হবে, একদম ছাড়া চলবে না, না তো উতলে কিন্তু সব ঘি পড়ে যাবে। তা আমি এখানে সমানে কিন্তু নেড়ে যাচ্ছি, একটুকু ছাড়িনি, আর আমি দাঁড়িয়েই আছি এখানে। ওই জন্য আমি সমস্ত কাজ করে নিয়েছি, রান্না বান্না সব করে আমি ঘিটা বানাচ্ছি, যাতে আমাকে মানে ছেড়ে অন্য কাজে আমি লাগবো না, শুধু আমি এটাই করবো। এখন আমার বাজে রাত 9টা 9:30 বাজছে। তো আমি এখন দেখো দেখো ফেনা ফেনা উঠছে, এখন কিন্তু নাড়তে থাকতে হবে, আর এখন আঁচটাকে কমিয়ে দিতে হবে, আঁচটা কিন্তু বাড়িয়ে রাখলে পট করে উতলে পড়ে যাবে। তো এখানে কিন্তু আঁচটা একদম কম করে দিতে হবে, এখানে বাড়িয়ে রাখলে কিন্তু চলবে না। তো আমি এখানে সমানে নেড়ে যাচ্ছি, একটুকু কিন্তু ছাড়িনি। আর মানে এত সহজে ঘি হয়ে গেল, যেটা আমার প্রথমে এত ঝামেলা হতো, আমি ভাবতাম দূর ঘি করতেই পারি না, আমি কোনোদিন পারবও না হয়তো ঘি করতে। আর এখন মানে দূর ঘি করা তো এক চুটকির ব্যাপার আছে, পটপট হয়ে যাবে। তো দেখো কেমন উতলাচ্ছে, আর কেমন কালারটা কিন্তু এবার পুরো রেড রেড হচ্ছে, একটু ব্রাউন ব্রাউন কালারটা চলে এসেছে, এই গোল্ডেন কালারের মতন। তো এখন কিন্তু আমাদেরকে এইভাবে একদম উপর নিচ করে মানে যেরকম চা জাল দেয় সেরকম কিন্তু আমাদেরকে জাল দিতে হবে। আর এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এটা যে আছে ভাপে আছে, যে মানে গরমে ভাপেই অনেকটা হয়ে যাবে। তো আমি এখানে গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম, আর আমি কিন্তু এবার এইভাবেই যাতে ফেনাটা মানে করতে থাকো, যাতে ঘিটা উতলে পড়ে না যায়। তো আমি সমান এখন এমনি করে যাব। তো দেখো আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিচ্ছি, ওই জন্য আর উতলাতে পারছে না। আর আমি এবার ফেনাটাকে কম করব এইভাবে করে করে। তো তোমরাও কিন্তু এইভাবে করে বানাবে, দেখবে খুব ভালো করে হয়ে যাবে। আর আশা করছি যে তোমাদের আমার এই সমস্ত ভিডিওগুলো ভালো লাগছে, বা ভালো কি বলবো আর জানি না, কিন্তু আমি তো অনেক চেষ্টা করি ভালো করে বানাবার ভিডিও। আর জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক আগের থেকে অনেক তুলনায় আমি এখন অনেকটা ফলোয়ার্স আমার বেড়েছে, আর তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ। তো এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে ভালোবাসো, এইভাবে সবসময় আমার দিকে হাত বাড়িয়ে রাখো। তো কি বলবো, তোমরা না পাশে থাকলে আমি কিছু করতে পারবো না, কিন্তু তোমরা থাকলেই সব কিছু করতে পারবো। তো দেখো এখানে আমি কিন্তু সমানে এবার এইভাবে জাল দিতে দিতে একদম ছাড়বো না। আর দেখো সব কিন্তু একদম ফেনাটা পুরো মরে যাবে, মরে পুরো বসে যাবে একদম। তো এইভাবে আমি জাল দিয়ে দিয়ে করে নিলাম, এবার কিন্তু একদম ঠান্ডা হতে ছেড়ে দেবো।
ঠান্ডা হলে নিজে দেখো আমি এখানে গ্যাস থেকে সরিয়ে দিলাম, কারণ কি গ্যাসের ভাপে অনেক সময় পুড়ে যাবে। তো দেখো কত সুন্দর ঘিটা হয়েছে। আর এই সরগুলো এখন আমি আধ ঘন্টার মতন রেখে দেবো ঠান্ডা হতে, তখন দেখবে তোমরা একদম পুরো বসে যাবে সরগুলো আর ফেনাটাও মরে যাবে। তো দেখো আমি আধ ঘন্টা কিন্তু ছেড়ে দিছিলাম, আর এখন দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর পুরো কিন্তু ঘিয়ের সর সরে গেছে, আর নিচে পুরো যে ছালিগুলো বেরিয়েছে সেই ছালিগুলো কিন্তু বসে গেছে। তো এখন আমি শিশিতে ঢেলে দেবো। আর আমার কিন্তু অনেকটা ঘি বেরিয়েছে, এইগুলো হচ্ছে 600 গ্রামের শিশি, আর 1200 থেকে বেশি আমার ঘি বেরিয়েছে। তো এই শিশিটা নতুন ছিল, আর ওইটাতে একটুখানি মানে ঘি লেগে আছে, ঘি নেই ওটাতে। তো দেখো আমার কিন্তু অনেকটা ঘি বেরিয়েছে। এইভাবে কিন্তু তোমরা যদি ঘি বানাও তো একটুকু সর নষ্ট হবে না, আর তোমাদের অনেকটা ঘি বেরোবে। তো এইভাবে বানাবে। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা, আর ফলো না করে থাকলে আমাকে ফলো করে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করে জানিও। আরও কিছু যদি ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা হয়, শিখতে ইচ্ছা করে, বা আরও কিছুর ব্যাপারে যদি জিজ্ঞেস করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। তো চলো দেখো আমার কতগুলো ঘি হয়েছে, অনেকগুলো ঘি বেরিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘিয়ের বাসনটা, একটুকু কিন্তু পড়েনি, কোথাও কোনো দাগ নেই, কিছু নেই, মানে মাজতেও কষ্ট হবে না। বন্ধুরা সত্যি বলছি, ধর্মস্থ এইরকম করে একবার ঘি বানিয়ে দেখবে, তো তোমাদের একটুকু ঝামেলা হবে না। আর আমি মানে দেখো কিচ্ছু পড়েনি, এটা আমি কাছিয়ে এর মধ্যে আটা মেখে নিই, না তো কিছু মানে কোনো জিনিস রান্না করতে হয় যদি হালুয়া টালুয়া, তো আমি এই বাসনেই করে নিই। তো আমার ঘিয়ের বাসনটা ইউজ করা হয়ে যায় বেশিরভাগ। আমি আটা মেখে এটাতে বুলিয়ে দিই, তো ঘিটা আমার আটার মধ্যে চলে আসে। তো চলো এইখানেই ভিডিওটা শেষ করলাম। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে রাধে রাধে।